হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমরা এই দেখো সব লাগেজ পত্র আমরা সব বেরোচ্ছি। তা কোথায় যাচ্ছি তো এই দেখো আমার পেছনে আমার মেয়েও রয়েছে, এই যে সবাই রয়েছি। দেখো আমার ছেলে, আমার জামাই, দিদি, এই যে আমার ছেলে, সকলে রয়েছি। ভিডিওটা কন্টিনিউ করো, কোথায় যাচ্ছি সেটাই দেখতে জানতে হলে। আর তোমরা যে আমার পরিবারের নতুন শিশু তাদের জন্য অনেক ভালোবাসা, আর তাদেরও অনেক ভালোবাসা। তো আজকে একটা নতুন জিনিস আছে যেটাতে আমরা যাবো ফার্স্ট টাইম। তো চলো সেটাই শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, তো আমরা চলেছি ওলা করে। আমরা ওলা ভাড়া করেছিলাম কেন অনেক কাগজপত্র ছিল, সেই জন্য এই দেখো সকলে রয়েছি আর যাচ্ছি আমরা দমদম এয়ারপোর্ট। পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, হয়তো অনেকটা বড় হয়ে যাবে, একটু প্লিজ ম্যানেজ করে নিও। তো এই যে এখনও ওলা থেকে আমরা চলেছি, এখনও নামিনি। তো এইবার দেখো দমদম ঢুকবো, এই যে দমদম ঢুকে গেছি। দমদম এয়ারপোর্ট এটা দেখো, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে। এই যে দমদম এয়ারপোর্ট নেমে পড়েছি। নেমে আমাদের শিবম যাবে এখন গাড়ি আনতে, ট্রলি। এই দেখো ওটা দেখাচ্ছে, দেখো চারপাশটা ঘুরিয়ে। যারা যারা দেখেছো আমাকে কমেন্টস করো যে কারা কারা দমদম এয়ারপোর্টে গিয়েছো হয়তো অনেকেই, কিন্তু আমাকে জানিও যে কারা কারা গিয়েছো। আর এই দেখো শিবম ট্রলিটা নিয়ে চলে আসছে। এই ট্রলি করে আমরা লাগেজগুলো নিয়ে যাবো। লাগেজগুলো অনেকগুলো, লাগেজটা ঘোরা যাবে না, এই যে রয়েছে নিয়ে চলে এলো। এই দেখো, আর আমরা দুই বোন একটু ভিডিও করার জন্য নিয়েছিলাম লাগেজটা, ট্রলিটা ঠেলে নিয়ে যাচ্ছিলাম। তো কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা। আমরা দেখো চলেছি প্লেন ঘাটে, এখানে সব এটা টোকন করতে হলো। একটু ভেতরে তোমাদের শেয়ার করবো কিন্তু হয়নি। তো চলো আবার ওখানে আসছি। তো এখানে হচ্ছে কার্ড এন্ট্রি হচ্ছে, তবেই ঢুকতে পারবো। এই যে সবাই কার্ড এন্ট্রি করছে, এই টিকিটগুলো, এই যে এগুলো এন্ট্রি করে তারপরে দেখো সবাই এন্ট্রি করছে। দেখেছো আমার দিদি আর ছেলে যে লাইন দিয়েছে, আমি পেছনে আছি। দমদম এয়ারপোর্ট। চলো বন্ধুরা আমরা এয়ারপোর্ট ঢুকে গেছি। দেখো ভেতরে এই যে একটা খুব সমস্যা হয়েছিল, সমস্যাটা কি তোমাদের পরে আমি বলছি। সেই সমস্যাটা আমি হয়তো যেতেই পারতাম না, ক্যান্সেল হয়ে যেত যাওয়াটা। মনটা প্রথমে একটু খারাপ হয়েছিল, কিন্তু কিছু করার ছিল না, চলে যেতে হতো বাড়ি। তো সমস্যাটা তোমাদের আমি পরে বলবো, এখন আমার সঙ্গে থাকো আর এনজয় করো ভিডিওটা। কোথাও যদি ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো। আর দেখো ভেতরটা হচ্ছে এইটা, চেকিংয়ের পর চেকিং। দেখেছো কত চেকিং খালি। এই দেখো বোর্ডিং পাস হবে, এখানে বোর্ডিং পাস হবে। এই যে আমাদের লাগেজপত্র, আমার দিদি আর শিবম, এখানে বোর্ডিং হবে। এখানটা বোর্ডিং পাস হবে। আর আমার কোনো সমস্যা হয়েছিল তোমাদের বললাম, তোমাদের সামনাসামনি বলবো যে কী সমস্যা হয়েছিল। খুব মনটা খারাপ হয়ে গেছিলো। দেখো দমদম এয়ারপোর্ট, এটা দমদম এয়ারপোর্ট। টিকিট হয়ে গেছে, চেকিং হচ্ছে লাগেজ। এই যে লাগেজ চেকিং দিয়ে যে এক্সেলেটার আছে এগুলো সব তুলে দেওয়া হবে। এই যে দেখো তুলে দিচ্ছে, আমার ছেলে দেখো সব তুলে দিচ্ছে এগুলো। এই যে লাগেজ চেকিং হয়ে এগুলো তুলে দিল, ব্যাগগুলো এবার অটোমেটিকলি চলে যাবে। দেখতে থাকো, একটু প্লিজ ধরে ধরে দেখো কেন। সরি, ব্যাগগুলো চলে যাবে এবারে অটোমেটিকলি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে বোর্ডিং পাস। এই দেখো এটা বোর্ডিং পাস, ওখানে লাগেজের ওখান থেকে দিল। এইবারে আমরা বোর্ডিং হয়ে গেল, মাল চেকিং হয়ে গেল। আর আমি ফার্স্ট টাইম জার্নি করছি ফ্লাইটে, তো অভিজ্ঞতাটা ভীষণ। আর এত বলবো এক্সাইটমেন্ট আমি, তো ভীষণ খুশি। প্রথমবার ফ্লাইটে চাপছি। এটা হচ্ছে বোর্ডিং পাস। তো চলো ভিতরে যে আমার দিদিরও বোর্ডিং পাস, আর এরকম আমারও হচ্ছে। এই দেখো ছবিটা অন্ধকার আছে, এই হ্যাঁ দেখেছো। তো চলো হচ্ছে বোর্ডিং পাস, এই যে দেখালাম যে এই বোর্ডিং পাসটা এখানে হচ্ছে। তো সব জায়গায় ভিডিও করতে বারণ করছে, তো তার মধ্যে আমি লুকিয়ে চুরি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। এখান থেকে বোর্ডিং পাসে লাগেজগুলো আমরা নিয়ে নিয়েছি। এই যে লাগেজ চেক করে এসেছিলো নিয়ে, এখন আমরা এই ভেতর দিকে যাবো। তো চলো আমরা লিফটে উঠবো। এই যে লিফটে উঠছি আমরা। এই দেখো আমরা গ্রাউন্ড ফ্লোরে যাবো, তাই জন্য আমরা লিফটে উঠবো। লিফটে উঠে পড়েছি আমরা। এই দেখো লিফটে বুঝতেই পারছো আমরা একদম নিচে যাবো, ওই জন্য নিচে গ্রাউন্ড ফ্লোরে, ওইখান থেকে আমাদের ফ্লাইটটা ধরবো। আমাদের একদম নিচে। এই দেখো বন্ধুরা, আমরা এখানে দাঁড়িয়েছি। এবারে আমাদের 106 গেট, এখানে দেখো ইন্ডিগো। আর এখানে কোথায় যাবো, জোরহাট যাবো ফেলবে। আর দেখো এখানে বাস দিচ্ছে, এই বাসে করে প্লেন এখানে যাবো।
তো ভেতরটা খুব লাইট কম, তাই জন্য অন্ধকার আসছে। তো এই দেখো আমরা এই বাসটা উঠে পড়েছি। এই বাসটা করে যেখানটা প্লেনটা দাঁড়িয়ে আছে সেখানটা আমাদের এই বাসটা পৌঁছে দেবে। দমদমে এরকমই সিস্টেম শুনেছিলাম, তো আজকে নিজেও দেখলাম যে বাসে করে আর মানে প্লেনের ঘাটটির কাছে যেতে হয়। প্লেনটা অনেক দূরে দাঁড়িয়ে থাকে, সেখানে এই বাসটা করে পৌঁছে দেয়। এক্সট্রা কিছু পয়সা লাগে না তার জন্য। আমাদের যে টিকিট কাটা হয়েছিল ওর মধ্যেই সব কিছু ধরে নেয়। তো দেখো বন্ধুরা, বাস থেকে নেমে পড়েছি। আর দেখো এত দূরে দাঁড়িয়ে থাকে প্লেনগুলো এইখানে। এই যে দেখো এই প্লেনটাতে দেখো মুখটা একদম একটা সিঁড়ি এসছে, মুখটা জুড়ে দিয়েছে, দিয়ে এইখান থেকে লোকগুলো নামার সময় এরমভাবেই এই সিস্টেমে নামতে হয়। এই দেখো কাছাকাছি তোমাদের দেখালাম, এই যে মুখটাতে প্লেনের মুখটা এই সিঁড়িটা জুড়ে দিয়েছে, দেখেছো? এই সিঁড়ি থেকে এই দেখো এইদিকে সিঁড়িটা এই যে ভেতর দিয়ে যাওয়া হয়। আর দমদম এয়ারপোর্টের ভেতরটা খুবই সুন্দর, অনেকটা অনেক অনেক বড় জায়গা জুড়ে এই দমদম এয়ারপোর্টটা। আর এই যে গাড়িগুলো যাচ্ছে এগুলোতে লাগেজ বয়। আমরা বাসে উঠবো, এই বাসটা করে যাবো যেখানে প্লেন দাঁড়িয়ে সেখানটা। এই বাসটা করে আমরা যাবো, আমরা যাবো হয়ে গেল। इंडिगो में आपका हार्दिक स्वागत है। ये विमान सैनिटाइज किया गया है। कृपया अपना बोर्डिंग पास इंडिगो सिक्योरिटी की जांच के लिए तैयार रखें। सरकारी नियमों के अनुसार विमान के निकट कैमरे का प्रयोग वर्जित है। रोज 1 से 15 बैठे यात्रियों से निवेदन है कि विमान के आगे से और 16 से अंतिम इंडिगो वेलकम्स यू। For your safety, firmly hold on to the handrails and secure accompanying children with care while the coach is in motion. Our aircraft is sanitized and ready to board. Keep your boarding pass ready to be shown to Indigo Security. Customers seated in rows 1 to 50 may please proceed to board from the front, and all seated in row 16 onwards may board from the rear door. Government regulations forbid the use of cameras in the vicinity of the aircraft. Thank you for choosing to fly with us. We wish you a pleasant তো দেখো বন্ধুরা, আমরা বাসে করে যাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছো কত বড় এয়ারপোর্টটা দমদমের। আর দেখো চলে এসেছি এই প্লেনটায় আমরা যাব। অনেক দিনের স্বপ্ন পূরণ হলো আজ যে ফ্লাইট চাপার বা প্লেন চাপার। এতে দেখো আর আমার বোর্ডিং পাসটা হাতে রয়েছে, দেখো সিঁড়ি লাগিয়েছি, দেখেছো? এই সিঁড়িটা দিয়ে উঠবো। তো চলো আমরা এই দেখো ইন্ডিগো দেখা যাচ্ছে, এই যে ইন্ডিগোটা আমাদের ফ্লাইটটা হচ্ছে ইন্ডিগো। আর এরমভাবে সিঁড়ি একদিকে লাগায় আর এরমভাবে একদিকে লাগায় আমরা যাচ্ছি। তো চলো আমরা এখন ওপরে উঠবো, সেটা তোমাদের দেখাচ্ছি। যে সিঁড়িটা দিয়ে যে পেতেছে, ওই সিঁড়িটা লাগানো থাকে না, সিঁড়িটা লাগায় যখন প্লেনটা ছেড়ে দেয়, তখন ছাড়ার আগে সিঁড়িটাকে ওইটাকে সরিয়ে নিয়ে যায় আর দরজাটাকে দিয়ে দেয়। এই দেখো আমরা এখন উঠবো, চলে এসেছি এইখানটা, উঠছি। এই দেখো সিঁড়িটা দেখতে পাচ্ছ, পুরো স্লোপিং, মানে কোনো সিঁড়ি নেই, স্লোপিং মতন সিঁড়িটা দিয়ে উঠে যাচ্ছি। আর ভিডিও করতে বারণ করছিল বলে পুরো ভিডিওটা করতে পারছিলাম না, ছিল একদম দরজার মুখ থেকে ভিডিওটা করব। এই দেখো, আর দিনের বেলা এখানে খুব কুয়াশা আচ্ছন্ন ছিল বলে ছবিটা এরকম হয়েছে, ঝাপসা ঝাপসা মতন। আর দেখো উঠে পড়েছি প্লেনের ভেতরে। এই দেখো প্লেনটা মোট সিট ছিল 240টা প্লেনটা। আমরা ভাবছিলাম যে কটা সিট আছে, তা বললো যে 240টা সিট। আর দেখো তাহলে জানলার সামনে সিটটা তুলে দিলাম, জানলার কিন্তু বাইরে কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। কালকে সকলেই জানো যে প্রচুর কুয়াশা ছিল আমাদের, তাই জন্য বাইরেটা পুরো দেখো সাদা, একদম ধপধপ করছিল এখানটা। আর এই যে কতগুলো সিট দেখো, দেখতে পাচ্ছ? আর দেখো ওই জায়গার জন্য আছে এয়ারোস্টেজ, 4 জন ছিল এয়ারোস্টেজ মোট ভেতরে। এগুলো বন্ধ করছিল বক্সগুলো। এই যে প্লেনটা দেখাচ্ছি, ওপরে দেখো এই সিস্টেমগুলো, যে এদের সুইচ টিপলে তুমি কি খাবে না খাবে, ওই সুইচ টিপলে ওরা আসবে এয়ারোস্টেজগুলো।
আর সিটগুলো খুবই ভালো ছিল, কমফর্ট ছিল একদম। এই আমরা তিনজন পাশাপাশি বসে পড়েছিলাম। এই সুইচগুলোর কথাই বলছিলাম তোমাদের, এই সুইচগুলো টিপলে ওরা আসবে। জার্নিটা খুবই ভালো ছিল, সেফ জার্নি ছিল, হ্যাপি জার্নি ছিল। তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালোভাবে পৌঁছেও গেছি। 1 ঘন্টা 10 মিনিটে আমাদের দমদম এয়ারপোর্ট থেকে আসামের রোরিয়া এয়ারপোর্টে আমাদের নামিয়েছে। মাত্র 1 ঘন্টা 10 মিনিট, ট্রেন লেগে যায় 2.5 দিন। আমরা 1 ঘন্টা 10 মিনিটে দেখো নেমে পড়লাম। আর নেমে পড়া মাত্র ওই যে তোমাদের সিঁড়িগুলো দেখেছিলাম দমদম, এখানেও তাই সিঁড়িটা নিয়ে চলে আসছিল। এই দেখো সরি বন্ধুরা, এটা আমাদের প্লেনটা ছেড়ে দিল। বুঝতে পারছো যে আমাদের প্লেনটা চলছে, কিন্তু ভেতর থেকে ভিডিওটা করায় ওই জানলাতে ভিডিওটা করেছিলাম। তোমরা বুঝতে পারছো এই প্লেনটা চলছে, তোমাদের জানলা থেকে ভিউটা দেখালাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো, যে জানলা থেকে ভিউটা আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি ক্যামেরায়, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। দেখো এই যে প্লেনটা চলছে, তোমরা বুঝতেই পারছো। দেখো এই যে দাগগুলো সরে যাচ্ছে, বাইরে থেকে তো কেউ বাইরে থেকে কেউ ছিল না যে ভিডিও করে দেবে। এই দেখো এই দাগটা দিয়ে আমাদের প্লেনটা যাবে, বুঝতেই পারছো। প্লেনটা চলছে আর আমি ভেতর থেকেই জানলা দিয়ে ভিউটা তুলেছি। খুব সুন্দর দৃশ্য ছিল, ভীষণ ভালো লাগছিল। এই দেখো আর যেন চলতে চলতে সেট করে উপর যখন উঠে গেল, একটা শরীরে জার্কিং দিয়েছিল যে উঠে গেল, বুঝতে পারলাম সেট করে প্লেনটা কাত হয়ে উঠে গেল। ভীষণ ভালো লাগলো, না কিছু ভয় টয় লাগেনি, ভালোই লাগলো। মাঝে মাঝে একটু মাথাটা ঘুরছিল, ওই প্লেনটা আপ ডাউন করছিল, একবার নিচে একবার ওপর করে। এই দেখো চলছে, তোমরা বুঝতেই পারছো বাইরের ভিউটা দেখো কি সুন্দর। আর ওই দেখো দূরে সব প্লেন দাঁড়িয়ে রয়েছে, অন্য আদার্স জায়গায় যাওয়ার প্লেন। এখান থেকে হংকং যায়, তোমার আমেরিকা যায়, লন্ডন যায়, দুবাই যায়, অনেক আছে বাইরে বাইরে প্লেন। আর এক একটা প্লেনের একটা কোম্পানি এক এক রকম। এই দেখো আমরা ভেতরে একটু বসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কিন্তু সকাল থেকে ঘরে চা বিস্কুট খেয়েছিলাম বলে একটু চিপস একটু বিস্কিট খেয়ে নিয়েছিলাম আমরা সকলে। আর দিয়ে তারপরে দেখো আমরা বসে রয়েছি, মাথাটা ঘুরতে হলে দিদি সিটে হেলিয়ে নিয়েছে মাথাটা। এই সিস্টেমগুলো বলছিলাম তোমাদের, যে টিপলে ওরা আসবে আমাদের কাছে। তো ভীষণই ভালো লেগেছে ফ্লাইট জার্নিটা। দেখো আর প্লেনের ভেতরে বা ঠান্ডা, খুব একটা ঠান্ডাও লাগেনি, খুব গরমও হয়নি। ওই দেখো লাইট জ্বলতে দেখতে পাচ্ছ, আমরা যে লাইটটা রাত্রে দেখতে পাই যে ফ্ল্যাশিং দেয়, সেই লাইটটাই দেখো প্লেটে, মানে পাখার প্লেটে তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি আমি। আর দেখো বাইরের ভেতরটা হচ্ছে পুরো নীল, এটা যেন আমরা একদম একদম অনেক ওপরে ছিলাম মেঘের মধ্যে, সেখানটা পুরো আকাশটা রোদ্দুর ঝলমল করছিল, কিন্তু নিচে কুয়াশা ছিল। আর হচ্ছে দেখো একদম নীল, একদম নীল সমুদ্রের মতো দেখতে লাগছিল, কিন্তু এটা সমুদ্র নয়, এটা আকাশ। এই দেখো আর এটা নিচে দেখাচ্ছিলাম তোমাদের জানলার ভিউটা, নিচেটা এই দেখো সমুদ্র, বুঝতে পারছো তোমরা সকলে বন্ধুরা। এই দেখো নিচের ভিউটাও দেখাচ্ছি। এখন আমাদের প্লেনটা ল্যান্ড করবে, কিন্তু অনেকটাই উঁচুতে আছে। আমি ওই জানলা থেকেই ভিউটা তুলে নিয়েছিলাম, কেন এই জানলাটা খোলা যায় না, এটা ফিক্সড একদম। যেটা তোলা যায় সেটা তোমাদের দেখিয়েছি, যে এর ঢাকাটা তুলে দিয়েছি। আর দেখো কিরকম নিচেটা লাগছে, বকৃতি, জঙ্গল, সমুদ্র, ছোট ছোট বাড়িঘর। তোমরা কে কতটা বুঝতে পারছো অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানিও। দেখো কি সুন্দর আমাদের প্লেনটা আবার ল্যান্ড করছে, বুঝতেই পারছো যে নিচে নামছে, যত নিচে নামছে এগুলো তত মানে স্পষ্ট হচ্ছে, কাছাকাছি আসছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো নেমে যাচ্ছে প্লেনটা, বুঝতে পারছো। এই দেখো নেমে যাচ্ছে, দেখো স্পিড বেড়ে গেল। আর যখনই নামবে না, এই দেখো নেমে একটা জার্কিং দিল, মানে রোডে নেমে গেল প্লেনটা। এখানটা আমাদের মাথা ঘুরছিল বলে এখানটা ছবিটা কেঁপে গিয়েছিল। দেখো রোডে নেমে গেল, মানে একদম প্লেন। এই দেখো রাস্তায় নেমে গেল, দেখেছো ল্যান্ডমার্কগুলো তোমরা দেখে বুঝতে পারছো, প্লেনটা একদম ল্যান্ড করে গেছে মাটিতে, নিচে নেমে গেছে। কত স্পিডে যাচ্ছে খালি দেখো, একদম সেই বাস গাড়ির মতন ছুটছিল হাঁ করে, দেখো জোর ছুটছিল। অনেকটা আগে নামে বন্ধুরা, প্লেন যে ফ্লাইটটা যে হট করে জায়গা স্পটে দাঁড়ায় না, অনেকটা আগে নামে, সেখান থেকে এরকম ছুটে বাস গাড়ির মতন ও চাকাতে গড়িয়ে যায়। এই দেখো দেখেছো কোথায় নেমেছি, এখনো রোড দিয়েই কিন্তু যাচ্ছে। আর ভীষণই একটা গো করে শব্দ করছিল এই পাখাগুলোর আওয়াজ। দেখো আস্তে 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 হচ্ছে, স্পিডটা কমিয়ে দিচ্ছে থামবে বলে। এটা হচ্ছে রোরিয়ার, আসামের রোরিয়া।
এয়ারপোর্ট, যেরকম আমাদের দমদমটা এয়ারপোর্ট, এটা হচ্ছে আসামের রোরিয়ার এয়ারপোর্ট। ওই দেখো সিঁড়ি, তো সিঁড়িটা চলে আসবে, দেখো সিঁড়িগুলো ছেলেগুলো সিঁড়িটাকে নিয়ে আসবে, এনে আমাদের যে নামবো সেই দরজার মুখে, এই দেখো দরজার মুখে এনে আটকে দেবে, দিয়ে আমরা নামবো। দেখো কাছাকাছি চলে আসছে, দেখেছো কিরমভাবে সিঁড়িটা নিয়ে আসছে। তোমাদের সঙ্গে বন্ধুরা পুরোটাই আমি শেয়ার করলাম। যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো। এই দেখো আমরা নামছি, দেখো ওপর থেকে ভেবেছিলাম করব, কিন্তু তোমাদের বললামই যে সব জায়গায় ভিডিও করতে দিচ্ছে না, তো নাম্বারটাই শিবমকে বলেছিলাম তুলে দিতে, ও নাম্বারটাই তুলে দিল। এই দেখো আমরা নেমে পড়লাম ফ্লাইট থেকে, দেখেছো কোনখান দিয়ে আমরা নামছি, এই দেখো আমরা নেমে পড়লাম। আর এখানটা দেখো লাগেজ নামছে এটা দিয়ে, আর দেখো এই যে লেখা আছে দেখো জোরহাট বিমানবন্দর। এই দেখো তোমাদের সব মানুষজন প্লেন থেকে নেমে আসছে, আর এখানটা লাগেজগুলো আসবে। এই দেখো লাগেজগুলো কিভাবে আসছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো লাগেজগুলো বেরোচ্ছে, এরকম ঘুরে ঘুরে আসছে, তোমার যার যার লাগেজ সেটা তুলে নেবে। তোমরা যারা প্লেন চেপেছো সকলেই জানো সিস্টেমগুলো, তবুও আমি প্রথমবার চাপলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো লাগেজগুলো আসছিলো, আমাদের লাগেজও আসছিলো, এখান থেকে আমাদের লাগেজটা তুলে নিলাম, আমাদের যেগুলো আর দিয়ে বাইরে বেরিয়ে এলাম। সকলেই দাঁড়িয়ে আছে আমার এখানে গাড়ির জন্য, এটা গাড়ি জোন, পার্কিং জোন, এটা এয়ারপোর্ট পেছনে রোরিয়া। আমরা এখান থেকে বের হলাম, দিয়ে এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। চলো বাড়ি গিয়ে তোমাদের কল করছি। তো দেখো চলে এসেছি, এই দেখো তোমার নিশ্চয়ই চেনো যারা যারা ব্লগস আমার দেখেছে, এই দেখো হাই করুন। আমার জামাইবাবু তো দিদির ঘরে, যে দিদিও রয়েছে, আর এই মাত্র ঢুকলাম। তো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। তোমাদের ভিডিওটা একটু লং হয়ে গেছে, প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। তো আজকের মতন টাটা, বাই।